আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শিকল জরিপ সম্পর্কিত সমস্যার 260 নং পৃষ্ঠার 8.2.12 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আমরা সবাই প্রশ্নটা পড়ার চেষ্টা করি। কি বলেছে? হাফলিং ছোট একটি শিকল দ্বারা একজন জরিপকারক, তার মানে যে শিকল ব্যবহার করা হয়েছে প্রথম থেকে হাফলিং ছোট ছিল। আচ্ছা, একজন জরিপকারক 20 চেইন মাপার পর শিকলটি ছিঁড়ে গেল। আচ্ছা, এই 20 চেইন মেপেছে কি দ্বারা? এল প্রাইম শিকল দ্বারা, তার মানে এটা ডি প্রাইমের মান। আচ্ছা, বলছে তারপর কি হলো? জোড়া দেওয়ার ফলে শিকলটি আরও হাফলিং ছোট হয়ে গেল। তার মানে আগে হাফলিং ছোট হলো, ছোট ছিল, জোড়া দেওয়ার পর আরও হাফলিং ছোট হয়ে গেছে। আচ্ছা, এইভাবে জরিপকারক আরও 30 শিকল মাপলো। শিকলের দৈর্ঘ্য 30 মিটার হলে শিকল রেখার প্রকৃত দৈর্ঘ্য কত? তার মানে কি হয়েছে? যে শিকল কত মিটার শিকল ব্যবহার করা হয়েছে? 30 মিটার শিকল। তাহলে দেখুন, তার মানে এখানে দুটো ধাপে অঙ্কটা করতে হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে এল এর মান কত? এল হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য শিকলের ছিল 30 মিটার। 30 মিটার। আচ্ছা, এল প্রাইম কত? হাফলিং ছোট, তার মানে এল প্রাইম ইজ ইকুয়াল টু 30 মাইনাস কত লিঙ্ক? হাফ লিঙ্ক। আচ্ছা, আমরা জানি 30 মিটার শিকলের এক লিঙ্কের দৈর্ঘ্য 0.2 মিটার, তার মানে 30 মাইনাস 0.2/2, তাহলে হবে কত? 29.90 মিটার। এটি এল প্রাইমের মান পেয়ে গেলাম। এবার কি বলেছে? ডি প্রাইমের মান কত? ডি প্রাইমের মান হচ্ছে 20 চেইন বা শিকল, 20 চেইন। তাহলে এক চেইনের দৈর্ঘ্য কত? 30, তাহলে 20 চেইনের দৈর্ঘ্য 20 × 30 মিটার, 3 দুগুণে 600 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম ক্ষেত্রে যে প্রকৃত দূরত্ব ডি সেটা নির্ণয় করি। তাহলে আমরা কি জানি? প্রথম ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এল বাই এল প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি। যেহেতু দুটো ক্ষেত্র, তাহলে আমরা L1 D1 D2 ধরবো। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে আমাদের মান বের করতে হবে কি? প্রকৃত D1 এর মান বের করতে হবে। তার মানে D1 ইজ ইকুয়াল টু L1 প্রাইম ইন্টু D1 প্রাইম বাই L1। আচ্ছা, তাহলে আমরা এখানে এল প্রাইমের মান কত জানি? 29.90 ইন্টু ডি প্রাইমের মান কত জানি? 600। আর L1 এর মান কত? হ্যাঁ, এল এর মান হচ্ছে 30। যদি আমরা ক্যালকুলেটারে সমাধান করি কত আসে? হচ্ছে 29.90 ইন্টু 600/30, 598 মিটার। তার মানে আসলো 598 মিটার প্রথম ক্ষেত্রে। এবার আমাদের কি আছে? একইভাবে অতবার জোড়া দেওয়ার পরে আরও হাফলিং ছোট হয়ে গেছে, তার মানে সেকেন্ড কেস। কেসে কি হয়েছে? আচ্ছা, দেওয়া আছে এল এর মান কত ছিল? 30 মিটার। এবার এল প্রাইম প্রথম থেকেই ছিল হচ্ছে এক হাফলিং ছোট, অর্থাৎ 29.90। এইবার বলেছে যে ছিঁড়ে গেছে, তারপরে কি হয়েছে? আবার জোড়া দেওয়া হয়েছে। জোড়া দেওয়ার ফলে আরও হাফলিং ছোট হলো, তার মানে 29.90 থেকে আরও হাফলিং মাইনাস হবে, হাফলিং। আচ্ছা, তাহলে 29.90 মাইনাস এক লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.2 মিটার, বা যেহেতু হাফলিং 2 দিয়ে ভাগ, তার মানে 29.80 মিটার। আচ্ছা, এবার ডি প্রাইম এই অবস্থায় কয় শিকল মেপেছে? 30 শিকল। তার মানে ডি প্রাইম ইজ ইকুয়াল টু 30 শিকল। তাহলে আমরা জানি এক শিকলের দৈর্ঘ্য কত? 30 মিটার। তাহলে 30 শিকল 30 ইন্টু 30, অর্থাৎ 900 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার কি জানি? এল বাই এল প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি। আচ্ছা, আমরা কী করব? আমরা হচ্ছে প্রকৃত দূরত্ব এই D2 নির্ণয় করব। D2 ইজ ইকুয়াল টু এল প্রাইম 2 ইন্টু ডি প্রাইম 2 বাই
L2, অর্থাৎ এইখানে L2 প্রাইমের মান কত ছিল? 29.80 ইন্টু ডি প্রাইম 2 এর মান কত? 900, এল এর মান 30। তাহলে দেখি কত আসে হচ্ছে 29.80 ইন্টু 900/30। তাহলে আমাদের মান কত আসলো? 894 মিটার। 894 মিটার। তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল রেখার প্রকৃত দৈর্ঘ্য কত, অর্থাৎ মোট প্রকৃত দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু D1 প্লাস D2। অর্থাৎ আমাদের D1 এর মান কত ছিল? D1 হচ্ছে 598 মিটার। 598 প্লাস D2 894 মিটার, অর্থাৎ 598 প্লাস 894, অর্থাৎ 1492 মিটার। 1492 মিটার, এটা হলো উত্তর। ধন্যবাদ সবাইকে।